আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আমরা এআই দিয়ে ভিডিও জেনারেট করার সবচেয়ে সহজ উপায়গুলো শেয়ার করেছি। তো সেই ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, অনেকে জানতে চেয়েছেন মোবাইল দিয়ে কিভাবে এই ধরনের ভিডিওগুলো জেনারেট করা যায়। তো আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা মোবাইল দিয়ে ফ্রিতে ভিডিও জেনারেট করতে চান। তো আজকের টিউটোরিয়ালে আমরা মোবাইল দিয়ে ভিডিও জেনারেট করার সবচেয়ে সেরা অ্যাপসগুলো শেয়ার করেছি, সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপসও রয়েছে এই টিউটোরিয়ালে। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিন চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আমরা চলে এসেছি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে, আর আজকে টিউটোরিয়ালে আমরা সবচেয়ে সেরা 3টি এআই টুলস আপনাদের সাথে শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা মোবাইল দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। তার মধ্যে প্রথমে যে টুলসটি রেখেছি সেটা হচ্ছে হাইলো এআই, এবং এই টুলসটি আপনারা অ্যাপসের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে হাইলো এআই লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই দেখুন, হাইলো এআই ভিডিও জেনারেটর। এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন এবং এটার ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, তাই আমি আর দেখাচ্ছি না। এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। দেন আমরা এই অ্যাপসটিকে ওপেন করব। আমি এখান থেকে চলে যাচ্ছি হাইলোতে, আমরা এখান থেকে অ্যাপসটিকে ওপেন করব। ওকে, এটা হচ্ছে হাইলোর মূল ইন্টারফেস। আমরা এখান থেকে প্রথমে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমরা এখান থেকে একদম উপরে লগ ইনে ক্লিক করব এবং এখানে আমরা জিমেলের মাধ্যমে লগ ইন করতে পারবো। যে জিমেলটা আমাদের মোবাইল ডিভাইসে লগ ইন করা আছে সেটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। এরপর আপনার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে। আপনি যেটা দিয়ে লগ ইন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। ওকে, আমরা সিম্পলি সাইন ইন করে ফেললাম। এবং হাইলোতে যখন আপনি প্রথমবার লগ ইন করবেন তখন আপনি 1100 ক্রেডিট পেয়ে যাবেন, এবং 1100 ক্রেডিট দিয়ে আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। এছাড়াও আপনি প্রতিদিন 100 ক্রেডিট করে ফ্রি পাবেন। আমাদের প্রতিটা ভিডিও জেনারেট করার জন্য মিনিমাম 30 ক্রেডিট লাগবে। তো 1100 ক্রেডিট দিয়ে আমরা প্রথম অবস্থায় অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবো। এছাড়াও প্রতিদিন আমরা মিনিমাম 3টা ভিডিও জেনারেট করতে পারবো হাইলোতে। এছাড়াও আপনি চাইলে উইদাউট মোবাইল নাম্বারে অনেকগুলো জিমেল অ্যাড্রেস তৈরি করে রাখতে পারেন। যেমন আপনি যদি 10টা জিমেল অ্যাড্রেস তৈরি করে রাখেন তাহলে 10টা জিমেল দিয়ে আপনি মিনিমাম 30টা ভিডিও প্রতিদিন জেনারেট করতে পারবেন। এছাড়াও আমাদের অন্যান্য টুলস রয়েছে, সেগুলোতে আমরা প্রতিদিন অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবো। তো কীভাবে মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাড্রেস তৈরি করবেন সেটা আমরা একদম ভিডিও শেষে দেখিয়ে দেবো। আমরা প্রথমে চলে এসেছি হাইলোতে এবং এটা হচ্ছে হাইলোর মূল ইন্টারফেস। এখানে আমাদের 3টা অপশন রয়েছে, ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও এবং সাবজেক্ট টু ভিডিও। ইমেজ টু ভিডিওর মাধ্যমে আমরা ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবো। টেক্সট টু ভিডিওতে আমরা জাস্ট প্রম্পট লিখে ভিডিও জেনারেট করতে পারবো, এবং সাবজেক্ট টু ভিডিওর মাধ্যমে আমরা কনসিস্টেন্ট ভিডিওগুলো জেনারেট করতে পারবো। অর্থাৎ নিজের ফেস ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ভিডিও জেনারেট করতে পারবো। এছাড়া এখানে নিচে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আমরা চাইলে এই টেমপ্লেটগুলো সরাসরি ইউজ করতে পারি। অর্থাৎ আমরা স্পেসিফিক এরকম ভিডিও জেনারেট করার জন্য আমরা সরাসরি এখান থেকে যে ভিডিওটা জেনারেট করতে চাচ্ছি সেই ভিডিওর উপরে ক্লিক করে একই ধরনের একটা ভিডিও আমাদের ছবি দিয়ে আমরা জেনারেট করতে পারি। ওকে, এরপর এখান থেকে রয়েছে এক্সপ্লোরারের মধ্যে এখানে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো অন্যরা জেনারেট করেছে। আমরা চাইলে সেগুলোকে আবার রিইউজ করতে পারি অথবা এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। এরপর এখানে রয়েছে অ্যাসেটসের মধ্যে আমরা রিসেন্টলি যে ভিডিওগুলো জেনারেট করেছি প্রত্যেকটা ভিডিও আমরা এখানে অ্যাসেটসের মধ্যে পেয়ে যাব। দেন এখানে আমাদের প্রোফাইল ইনফরমেশনগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে টেক্সট থেকে ভিডিও জেনারেট করতে চাই তাহলে আমরা এখান থেকে সিম্পলি চলে যাব টেক্সট টু ভিডিও, এখানে চলে যাব। ওকে, তো এই বক্সের মধ্যে আমাদেরকে প্রম্পট লিখতে হবে এবং এখানে যে ক্যামেরা অপশন রয়েছে এই ক্যামেরা অপশনের মাধ্যমে আমরা ক্যামেরা মুভমেন্ট সিলেক্ট করতে পারি। যেমন এখানে যদি আমি লিখি হচ্ছে যেমন একজন যুবক বই পড়ছে, এরকম একটা আমি যদি ভিডিও চাই, আমি লিখবো হচ্ছে এ ইয়ং ম্যান, যেমন আমি লিখলাম এ ইয়ং ম্যান রিডিং এ বুক, অর্থাৎ একজন যুবক বই পড়ছে। এখন আমরা অনেকে আছে যারা খুব ভালো প্রম্পট লিখতে পারি না, ইংরেজিতে খুব ভালো প্রম্পট লিখতে পারি না। আর ভিডিও অথবা ছবি জেনারেট করার ক্ষেত্রে আপনি যত বেশি ডিটেলস প্রম্পট লিখবেন, যত বেশি স্পেসিফিক করবেন, ততই আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা বা ছবিটা জেনারেট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রম্পট লিখতে পারি না খুব ভালো, তারা চাইলে অন্য এআই টুলসগুলোর সাহায্য নিতে পারেন। যেমন কোপাইলট রয়েছে, ডিপসিক রয়েছে, আমরা এগুলোর মাধ্যমে প্রম্পট লিখিয়ে নিতে পারি। যেমন আমি যদি মাইক্রোসফট কোপাইলটে চলে যাই, এবং এই কোপাইলট অ্যাপসটাও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি যদি প্লে স্টোরে চলে যাই, এখান থেকে কোপাইলট লিখে সার্চ করলে আপনারা মাইক্রোসফট কোপাইলট এটা পেয়ে যাবেন, এবং এটাও আপনারা সিম্পলি ইনস্টল করে নিতে পারবেন। সেটা আমি আর দেখাচ্ছি না, আমি ইনস্টল অলরেডি করে নিয়েছি। আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে কোপাইলটটা ওপেন করব। তো প্রথমে আমাদেরকে এখানে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার জন্য আমরা এখান থেকে একদম বাম পাশে উপরে 3 লাইন অপশনে ক্লিক করব। দেন এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। আর কোপাইলট যেহেতু মাইক্রোসফটের একটা নিজস্ব অ্যাপ, সেক্ষেত্রে আপনি কোপাইলটে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে চাই তাহলে আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব।
এরপর এখান থেকে আমাদের মোবাইলে লগ ইন করা সবগুলো জিমেল দেখাবে। আমি এখান থেকে যে জিমেল দিয়ে লগ ইন করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে কিছু ইনফরমেশান চাচ্ছে, আমি এখান থেকে বার্থডেটা দিয়ে দেবো, যে কোনো একটা দিয়ে দিলে হবে। আমি এখান থেকে একটা বার্থডে দিয়ে দিচ্ছি, ওকে। এবং এখান থেকে কান্ট্রিটা দিয়ে দেবো হচ্ছে বাংলাদেশ, ওকে। এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে চাইলে এগুলোকে স্কিপ করতে পারি। আমি এখান থেকে পিক লেটার এখানে ক্লিক করব, তাহলে এগুলো স্কিপ হয়ে যাবে। এখানে আমাদের লোকেশন অ্যাক্সেস চাচ্ছে, আমি চাইলে এখান থেকে অ্যাক্সেস দিতে পারি কন্টিনিউতে ক্লিক করে। এরপর এখান থেকে অনলি দিস টাইম এটা সিলেক্ট করে দেব, দেন অ্যালাউ, ওকে। কোপাইলটে লগ ইন হয়ে গেল। এখন আমরা এই কোপাইলটের মাধ্যমে অনেকগুলো কাজ করতে পারি। যেমন আমি কোপাইলটের মাধ্যমে যে কোনো ইমেজ থেকে প্রম্পট তৈরি করতে পারি, অথবা আমরা নিজেরা যে কোনো প্রম্পট লিখিয়ে নিতে পারি। তো প্রথমে আমরা এখানে একটা প্রম্পট লিখিয়ে নিব, এবং আমরা চাইলে এখানে বাংলাতে লিখিয়ে যে কোনো প্রম্পট তৈরি করতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি, আমাকে একটি প্রম্পট লিখে দাও যেখানে একজন যুবক ঘরে বসে বই পড়ছে, অথবা লাইব্রেরিতে বসে বই পড়ছে, অথবা যেটা আমি চাই সেরকম একটা ছবির জন্য প্রম্পট লিখতে বলবো। আমি লিখব হচ্ছে, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে, আমাকে একটি প্রম্পট লিখে দাও যেখানে একজন যুবক লাইব্রেরিতে বসে বই পড়ছে। এভাবে আপনি যে কোনো ধরনের প্রম্পট লিখিয়ে নিতে পারেন, একইভাবে কোপাইলটের মাধ্যমে অথবা ডিপসিকের মাধ্যমে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে, আমাকে একটি প্রম্পট লিখে দাও যেখানে একজন যুবক লাইব্রেরিতে বসে বই পড়ছে। দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। দেখুন সে আমাকে একটা প্রম্পট লিখে দিল, একটা ডিটেলস প্রম্পট দিল। এখন আমরা এই প্রম্পট দিয়ে সরাসরি একটা ভিডিও জেনারেট করতে পারি, অথবা আমরা চাইলে এখানে কোনো কিছু পরিবর্তন করতে চাইলে আমরা পরিবর্তন করতে পারি। যেমন আমি যদি এই প্রম্পটটাকে কপি করতে চাই, জাস্ট এখান থেকে আমি ট্যাপ করে ধরে রাখবো, দেন সিলেক্ট টেক্সট। এখান থেকে আমরা যেটুকু শুধু প্রম্পট রয়েছে সেইটুকু এরিয়া জাস্ট সিলেক্ট করে নেব, কপি করে নেব, ওকে। এটুকু আমরা কপি করে নেব, এবং আমরা চাইলে এটাকে ট্রান্সলেট করে ইংলিশ করতে পারি। ট্রান্সলেট করার জন্য আমরা অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট ট্রান্সলেট করতে পারি, অথবা আমরা গুগল ট্রান্সলেটে ইউজ করতে পারি। আমি যদি এখান থেকে গুগল ট্রান্সলেটে চলে যাই, এখানে গুগল ট্রান্সলেট যে অ্যাপসটা, সেই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমি এখানে এটাকে জাস্ট পেস্ট করে দেবো, কপি করা প্রম্পটটাকে। এবং এটাকে যেহেতু আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, তো আমি এখানে প্রথমে বাংলা দিয়ে দেবো, ওকে, দেন ইংলিশ দিয়ে দেবো, ওকে। এটা ট্রান্সলেট হয়ে গেল। সাথে সাথে এখানে আমরা ট্রান্সলেট করাটা নিচে দেখতে পাবো, ইংলিশে ট্রান্সলেট করাটা। আমরা চাইলে এখান থেকে সরাসরি কপি করতে পারি এই প্রম্পটটাকে। আর যদি কোনো কিছু এডিট করার প্রয়োজনে আমরা এখান থেকে এডিট করতে পারি, যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। তো আমি চেঞ্জ করছি না, আমি এখান থেকে এই প্রম্পটটাকে সরাসরি কপি করছি। এরপর আমরা এখান থেকে হাইলোতে চলে যাব, ওকে। আমরা হাইলোতে চলে আসলাম, এবং আমরা কপি করা প্রম্পটটাকে এখানে সরাসরি পেস্ট করে দিতে পারি। আমি এখানে জাস্ট পেস্ট করে দেব, ওকে। এরপর এখান থেকে আমরা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে কী ধরনের ক্যামেরা মুভমেন্ট চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এখানে ক্যামেরাতে ক্লিক করি, এখানে অনেকগুলো মুভমেন্ট রয়েছে। যেমন আমি যদি এখানে ফ্রি সিলেকশনে ক্লিক করি, এখানে দেখুন এখানে ডান দিক থেকে বাম দিকে মুভ করছে, এখানে এটা উপর থেকে নিচের দিকে মুভ করছে, এবং এখানে পুশ ইন রয়েছে, অর্থাৎ আস্তে আস্তে জুম ইন হবে, এবং পুল আউট রয়েছে, অর্থাৎ জুম আউট হবে। তো আমি চাচ্ছি এখান থেকে আস্তে আস্তে জুম ইন হবে ভিডিওটার মধ্যে। তো আমি এখান থেকে পুশ ইনটা সিলেক্ট করে দিলাম, ওকে। দেন এখান থেকে ফিনিশে ক্লিক করব, তাহলে পুশ ইনটা এখানে চলে আসবে, এই দেখুন চলে আসছে। এরপর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব, এই জায়গায় ক্লিক করলে জেনারেট হবে আমার। এবং আমরা যদি একই ধরনের ভিডিও 3টা ভিডিও চাই, তাহলে আমরা এখান থেকে এক দেওয়া আছে, আমরা এখান থেকে চাইলে 3টা করে দিতে পারি। তো আমি এখানে একটা ভিডিও জেনারেট করব, এবং একটা ভিডিওর জন্য আমাদের এখানে 30 ক্রেডিট করে কাটবে। আমি এখান থেকে জেনারেটে ক্লিক করলাম, ওকে। এটা অলরেডি জেনারেট হচ্ছে। আমরা এখান থেকে সরাসরি অ্যাসেটের মধ্যে চলে আসছি। আমরা এখান থেকে যদি আবার ব্যাগে যেতে চাই, এখানে ক্লিক করে ব্যাগে যেতে পারবো, এবং আমরা যখনই জেনারেটের মধ্যে ক্লিক করব, এখানে অ্যাসেটটা ওপেন হয়ে যাবে। এই দেখুন আমাদের ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করে দেখি, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। দেখুন, আপনি যদি একটা ডিটেলস প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে আপনি একদমই পারফেক্ট একটা ভিডিও পাবেন। এবং এটা ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন, তাহলে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। দেন এখান থেকে উইথ ওয়াটারমার্কে ক্লিক করবেন, তাহলে এখানে যে ওয়াটারমার্কটা রয়েছে সেটা সহ ডাউনলোড হবে। বাট এটাকে যদি আপনি রিমুভ করতে চান, তাহলে আপনি যখন ভিডিও এডিট করবেন ক্যাপকাটে অথবা কাইনমাস্টার অথবা যে কোনো অ্যাপসের মাধ্যমে, তখন আপনি জাস্ট ভিডিওটাকে একটু ক্রপ করে দিবেন, অথবা এই ভিডিওটাকে একটু জুম করে বড় করে দিলে এই লোগোটা চলে যাবে, ওকে। তো আমি এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি। এখন আমরা চলে যাব ডিপসিকে। আমরা যেভাবে কোপাইলটের মাধ্যমে প্রম্পট লিখে নিয়েছিলাম, আমরা একইভাবে ডিপসিকের মাধ্যমেও যে কোনো প্রম্পট লিখিয়ে নিতে পারি একই প্রসেসে। যেমন আমি যদি ডিপসিকে চলে যাই, এবং ডিপসিক অ্যাপসটাও আপনারা, ডিপসিক সম্পর্কে আপনারা হয়তো অনেকে জেনেছেন। ডিপসিক একদম ফ্রি ওপেন সোর্স একটা এআই টুলস। এটার মাধ্যমে আপনারা যে কোনো প্রম্পট লিখে নিতে পারবেন, যে কোনো আর্টিকেল লেখাতে পারবেন, যে কোনো স্ক্রিপ্ট লিখতে পারবেন, এবং অনেকগুলো কাজ করা যায়। ডিপসিক নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ডিপসিক অ্যাপসটাও আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
প্লে স্টোরে ডিপসিক লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন এবং এটার ইনস্টলেশন প্রসেসও একদম সহজ। আমি এখান থেকে ডিপসিক ওপেন করছি এবং এখানেও আমরা একইভাবে লগ ইন করে নেব। আমি এখান থেকে জিমেল দিয়ে লগ ইন করবো, সেজন্য সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাগ্রি। এরপর আমাদের সবগুলো জিমেল এখানে শো করবে, আমরা একই জিমেল দিয়ে এখানে লগ ইন করবো এটা দিয়ে। ওকে, অলরেডি লগ ইন হয়ে গেল। একইভাবে আমি ডিপসিককে বলতে পারি যে আমাকে একটা প্রম্পট লিখে দাও, কী ধরনের প্রম্পট সেটা আমি উল্লেখ করে দিতে পারি। যেমন আমি ডিপসিককে বলবো আমাকে এআই ভিডিও জেনারেট করার জন্য একটি প্রম্পট লিখে দাও যেখানে একজন যুবক কম্পিউটারে কাজ করছে। এখানে আমি এআই ভিডিও জেনারেট করার জন্য এই জিনিসটা বাড়তি যোগ করেছি, সেটা আমি চাইলে কোপাইলটে করতে পারতাম। এবং আমি এরপর এখান থেকে স্যান্ডে ক্লিক করব এবং এই জায়গায় ডিপ থিঙ্ক দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে জাস্ট একটা সিম্পল জিনিস প্রম্পট লেখার বিষয়। ডিপ থিঙ্ক আমরা তখন ইউজ করব যখন আমরা কোনো জটিল বিষয় ডিপসিক থেকে জানতে চাইব। তো আমি এখান থেকে জাস্ট স্যান্ডে ক্লিক করব, তাহলে সে আমাকে একটা প্রম্পট লিখে দেবে এবং আমি এই প্রম্পটটাকে চাইলে ইংরেজিতে লিখে নিতে পারি। যেমন আমি এখানে আমাকে এআই ভিডিও জেনারেট করার জন্য একটি প্রম্পট লিখে দাও, এই জায়গায় আমি লিখতে পারি আমাকে এআই ভিডিও জেনারেট করার জন্য ইংরেজিতে একটি প্রম্পট লিখে দাও, তাহলে সেই প্রম্পটটি ইংরেজিতে লিখে দিত। এখানে দেখুন সে একটা প্রম্পট লিখে দিচ্ছে। এই প্রম্পটটাকে আমরা চাইলে সরাসরি ইউজ করতে পারি, অথবা আমাদের পরিবর্তন করার দরকার হলে আমরা একইভাবে পরিবর্তন করে ইউজ করতে পারি। এবং আমি এখানে চাইলে যেমন আরও কিছু যোগ করতে পারি, যেখানে একজন যুবক, আমি এখানে যুবকটা কী পড়া আছে সেটাও লিখতে পারি। যেমন আমি যদি লিখে হচ্ছে একজন কালো শার্ট পরা যুবক কম্পিউটারে কাজ করছে, আমি এখানে সেম আরেকটা আবার এটাকে কপি করে এখানে দিয়ে দেব এবং এই জায়গায় আমি লিখলাম হচ্ছে একজন কালো শার্ট পরা যুবক কম্পিউটারে কাজ করছে। দেন আমি এখান থেকে আবার স্যান্ডে ক্লিক করব। এই দেখুন এখানে আর একটা প্রম্পট লিখে দিল, একজন কালো শার্ট পরা যুবক তার মিনিমালিস্ট ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছে, তার টেবিল একটি কফি মগ, একটি স্টাইলিশ ডেস্ক ল্যাম্প এবং একটি স্মার্টফোন রয়েছে। ঘরের পেছনে একটি বড় জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে। এখন আমি চাইলে এই প্রম্পটটাকে সরাসরি ইউজ করতে পারি। বাংলাতে প্রম্পট লেখার সুবিধা হলো যারা আমরা খুব ভালো ইংলিশ জানি না তারা আমরা চাইলে এখানে যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয়, কোনো কিছু পরিবর্তন করার দরকার হয়, তাহলে আমরা এটাকে পড়ে কোনো কিছু পরিবর্তন করার দরকার হলে সেটাকে পরিবর্তন করে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইংরেজিতে ট্রান্সলেট করে সেটা ইউজ করতে পারি। অথবা আমরা সরাসরি এখান থেকে ইংলিশে প্রম্পট লিখিয়ে নিতে পারি। যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে আমি সেম প্রম্পটটাই দিলাম, এখানে ইংরেজিতে একটি প্রম্পট লিখে দাও, ইংরেজিতে লেখাটা শব্দটা যোগ করলাম, দেন আমি এখান থেকে আবার স্যান্ডে ক্লিক করব। এই দেখুন সে আমাকে ইংলিশে একটা প্রম্পট লিখে দিচ্ছে। আমি যদি কোনো কিছু চেঞ্জ করা দরকার না হয় তাহলে আমি সরাসরি ইংলিশে প্রম্পটটাকে লিখিয়ে নিতে পারি। একই কাজটা আমরা কোপাইলটে করতে পারি, সেখানেও আমরা ইংরেজিতে শব্দটা উল্লেখ করে দিতে পারি। দেন আমরা এখন এখান থেকে এই প্রম্পটটাকে জাস্ট সিলেক্ট করে কপি করে ফেলবো, যতটুকু আমাদের দরকার শুধু ততটুকু কপি করব। প্রম্পটটা যতটুকু রয়েছে এতটুকু কপি করলাম। এরপর আমরা এখান থেকে হাইলোতে চলে যাব। এখন আমরা আবার যদি আরেকটা ভিডিও জেনারেট করতে চাই তাহলে আবার টেক্সট টু ভিডিও এবং সেম একইভাবে এখানে আমরা প্রম্পটটাকে পেস্ট করে দেব এবং এখান থেকে আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দেন স্যান্ডে ক্লিক করলে আমরা আরেকটা ভিডিও জেনারেট করতে পারবো। ওকে, এরপর আমরা শিখব কীভাবে আমরা হাইলোতে ইমেজ টু ভিডিও জেনারেট করব। ইমেজ টু ভিডিও হচ্ছে আমরা প্রথমে একটা ইমেজ জেনারেট করব এবং সেই ইমেজটা থেকে আমরা ভিডিও জেনারেট করব। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে ইমেজ টু ভিডিওতে ক্লিক করব, আমি এখান থেকে নিউ ক্রিয়েশনে ক্লিক করব। দেন এখানে আমাদের মোবাইলে যে গ্যালারি সেটা ওপেন হবে, এখান থেকে আমরা যে ইমেজটা দিয়ে ভিডিও জেনারেট করতে চাচ্ছি সেই ভিডিওটাকে আপলোড করে নেব। আচ্ছা, এখন আরেকটা বিষয় রয়েছে এখানে, আমি এটাতে যাওয়ার আগে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যে ইমেজগুলো জেনারেট করব সেগুলো আমরা কোন এআই টুলসের মাধ্যমে জেনারেট করব। সবচেয়ে সেরা যে এআই টুলসগুলো যেগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করি সেগুলোর মধ্যে একটা হচ্ছে কোপাইলট দিয়ে আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন, এবং আরেকটা হচ্ছে পিকলিওমেন, সেটা দিয়েও আপনি আনলিমিটেড ছবি ফ্রিতে জেনারেট করতে পারবেন। এছাড়াও আরেকটা রয়েছে leonardo.ai। এই তিনটা আমি নিজে ইউজ করি এবং এই তিনটা দিয়ে আপনি প্রতিদিন অনেকগুলো হিউজ পরিমাণ ছবি জেনারেট করতে পারবেন। আচ্ছা, তো এআই দিয়ে ভিডিও জেনারেট করার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেস্ট ওয়ে মনে হয় প্রথমে টেক্সট থেকে ছবি জেনারেট করা, এরপর সেই ছবি দিয়ে ভিডিও জেনারেট করা। কারণ আপনি যদি সরাসরি টেক্সট থেকে ভিডিও জেনারেট করেন তাহলে সেক্ষেত্রে একটা ছবি জেনারেট করার ক্ষেত্রে যে পরিমাণ সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে একটা ভিডিও জেনারেট করার ক্ষেত্রে। এখন দেখা গেলো সেই ভিডিওটা হয়তো আপনার পছন্দ হলো না, তখন আপনাকে আবার আরেকটা ভিডিও জেনারেট করতে হবে, এভাবে আপনার সময়টা অনেক বেশি লেগে যাবে। তো এই ক্ষেত্রে আপনি যদি প্রথমে টেক্সট থেকে ছবি জেনারেট করেন এবং সেই ছবি দিয়ে ভিডিও জেনারেট করেন তাহলে আপনি পারফেক্ট একটা ভিডিও পাবেন। তার মধ্যে সবার প্রথমে আমি ইউজ করতে চাচ্ছি হচ্ছে পিকলিওমেন ইউজ করার জন্য আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে, কারণ এটা কোনো অ্যাপস নাই, আপনাকে এটা কোন ব্রাউজার থেকে সরাসরি ইউজ করতে হবে। তো আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে, আমি এটাকে মিনিমাইজ করতেছি, আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। দেন এই জায়গায় আমরা পিকলিওমেন এআই লিখে সার্চ করলে পিকলিওমেন পেয়ে যাব। দেখুন picklumen.com, এই সাইটে আমরা চলে যাব। ওকে,
এবং এখান থেকে আমরা জেনারেট ফর ফ্রি সরাসরি এখানে ক্লিক করতে পারি অথবা লঞ্চ অ্যাপ এখানে ক্লিক করতে পারি। ওকে, এটা হচ্ছে পিকলিউমেনের মূল ইন্টারফেস। এখান থেকে আমরা এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা এই জায়গায় আমাদের যে প্রম্পটটা সেটা লিখব। দেন এখানে আমরা আমাদের যে ছবিটার অ্যাসপেক্ট রেশিও সেটা সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ ছবিটা আমরা কোন সাইজে ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা এখান থেকে যেহেতু ইউটিউব ভিডিওর জন্য ছবি জেনারেট করবো সেজন্য আমরা 16:9টা সিলেক্ট করে দেব। ওকে, এবং আমরা একসাথে ফ্রিতে 2টা করে ছবি জেনারেট করতে পারবো। আমরা এখান থেকে ইমেজ পার ব্যাচ এই জায়গায় আমরা 2 করে দেব। ওকে, তাহলে 2টা ছবি জেনারেট হবে এবং এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখানে জাস্ট আমরা প্রম্পটটা লিখে ছবিটা জেনারেট করতে পারি। তো প্রম্পট লেখার জন্য আমরা একটু আগেই দেখিয়েছি, আমরা চাইলে কোপাইলট অথবা ডিপসিক দিয়ে প্রম্পট লিখে নিতে পারি। যেমন আমরা একটু আগে কোপাইলটে যে প্রম্পটটা লিখে নিয়েছিলাম সেই প্রম্পটটাকে যদি আমরা কপি করে এখানে নিয়ে আসি, আমি এখান থেকে আবার চলে যাচ্ছি কোপাইলটে। ওকে, আমরা এই প্রম্পটটাকে আবার কপি করব। এখন আমরা এই প্রম্পটটাকে ট্রান্সলেট করে নেব গুগল ট্রান্সলেটের মাধ্যমে, অথবা আমরা এখানে একটু আগে দেখিয়েছিলাম যে আমরা যদি এখানে ইংরেজিতে শব্দটা উল্লেখ করে দিতাম তাহলে এখানে ইংরেজিতে প্রম্পট আমরা পাইতাম। তো যেহেতু আমরা এখানে বাংলা প্রম্পট জেনারেট করেছি, আমরা এই প্রম্পটটাকে গুগল ট্রান্সলেটে নিয়ে যাব। আমরা এখান থেকে গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাব, দেন আবার এই জায়গায় পেস্ট করে দেবো প্রম্পটটাকে, তাহলে এটা আবার ইংলিশে কনভার্ট হয়ে যাবে। দেন আমরা এই প্রম্পটটাকে কপি করব, অথবা আমরা পিকলিউমেনের মধ্যে সরাসরি গুগল ট্রান্সলেটটাকে ইউজ করতে পারি, সেটা আমি দেখাচ্ছি। আমি আবার চলে যাচ্ছি পিকলিউমেনে, যেখানে আমরা ছবি জেনারেট করব। ওকে, এই জায়গায় আমি প্রম্পটটাকে জাস্ট পেস্ট করে দেব যেটা আমরা কপি করেছি। এবং আমরা চাইলে এখানে সরাসরি প্রম্পটটাকে বাংলা থেকে ইংলিশ করতে পারতাম। যেমন আমি যদি এখানে বাংলা প্রম্পটটা পেস্ট করতাম, দেন এই প্রম্পটটাকে আবার সিলেক্ট করে দেন এখানে যখন সিলেক্ট করব তখন এখানে এই অপশানগুলো চলে আসবে। এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করে এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারতাম। যদি আমাদের মোবাইলের মধ্যে গুগল ট্রান্সলেট যে অ্যাপসটা সেটা ইনস্টল করা থাকে তখন আপনি এই অপশানটা পাবেন। ওকে, এখন আমরা ছবি জেনারেট করার জন্য এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই দেখুন 2টা ছবি আমরা পেয়ে গেলাম। এটা একটা ছবি এবং ওগুলোর কোয়ালিটি খুবই চমৎকার। পিকলিউমেনের জেনারেট করা ছবিগুলো অত্যন্ত চমৎকার এবং হাই কোয়ালিটির ছবি আমরা জেনারেট করতে পারবো একদম ফ্রিতে, আনলিমিটেড। যেমন আমি যদি এই ছবিটা ডাউনলোড করতে চাই তাহলে এখানে এই ছবিটার নিচে ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলতে পারবো। তো যে ছবিটা পছন্দ হয় সেই ছবিটা আমরা ডাউনলোড করব, দেন আমরা এখান থেকে চলে যাব হাইলোতে। তো আমি এখান থেকে হাইলোতে চলে যাচ্ছি আবার। ওকে, দেন এখান থেকে আমরা চলে যাব ইমেজ টু ভিডিও এবং এখানে আমাদের মোবাইলের গ্যালারির ছবিগুলো শো করবে। আমাদের রিসেন্ট ডাউনলোড করা ছবিটা এখানে দেখতে পাচ্ছি না, আমরা এখান থেকে চলে যাব অ্যালবামে। এখানে আমাদের রিসেন্ট ছবিগুলো রয়েছে যেটা আমরা একটু আগে ডাউনলোড করেছি, অথবা আমরা এখান থেকে অ্যালবামে ক্লিক করে এখান থেকে আমরা খুঁজে নিতে পারি যে ফোল্ডারের মধ্যে ছবিটা রয়েছে। আমি এখান থেকে ফটোসে চলে গেলাম এবং এখান থেকে আমি এই ছবিটাকে সিলেক্ট করব। ওকে, তাহলে ছবিটা আপলোড হয়ে যাবে এবং এখানে আরেকটা ইন্টারফেস আসবে। ওকে, ছবিটা এখানে চলে আসছে এবং এই জায়গায় আমরা চাইলে সেম প্রম্পটটা ইউজ করতে পারি, অথবা এখানে কোনো প্রম্পট না লিখলেও ভিডিওটা জেনারেট হয়ে যাবে। তো আমরা সেম প্রম্পটটা এখানে ইউজ করব। আমি জাস্ট যেটা প্রম্পটটা কপি করা ছিল সেটাকে এখানে পেস্ট করে দেব। ওকে, দেন একইভাবে আমরা এখান থেকে ক্যামেরা মুভমেন্টটা সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে ক্যামেরাতে চলে যাব এবং আমরা এখান থেকে পুশ ইনটা ইউজ করব, অর্থাৎ আস্তে আস্তে জুম ইন হবে এটা ইউজ করব, দেন ফিনিশ। ওকে, এরপর আমরা এখান থেকে আবার জেনারেটে ক্লিক করব। তো আমি এখান থেকে জেনারেটে ক্লিক করছি। জেনারেটে ক্লিক করলে আমাদেরকে অ্যাসেটের মধ্যে নিয়ে আসা হবে এবং এই জায়গায় আমাদের ভিডিওগুলো যেগুলো জেনারেট হবে সেগুলো আমরা দেখতে পাবো। ওকে, আমাদের এই ভিডিওটাও জেনারেট হয়ে গেল। আমি যদি এটাকে একটু প্লে করি, দেখুন একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমরা এখানে ক্যামেরা মুভমেন্ট ইউজ করেছিলাম, অর্থাৎ ক্যামেরাটা জুম হতে থাকবে। এখানে দেখুন ক্যামেরা মুভমেন্টটা কাজ করছে এবং একদম রিয়েলিস্টিক এবং ভিডিওগুলো কোয়ালিটি খুবই চমৎকার। হাই কোয়ালিটি ভিডিও আপনি হাইলো দিয়ে জেনারেট করতে পারবেন। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নিচ্ছি উইথ ওয়াটারমার্ক। ওকে, দেন এখান থেকে ব্যাকে ক্লিক করব। আমরা চাইলে কোপাইলটের মাধ্যমেও একইভাবে আনলিমিটেড ছবি জেনারেট করতে পারি এবং কোপাইলটের এই টুলটি আমরা চাইলে সরাসরি কোপাইলট যে অ্যাপসটা আমরা একটু আগে ইউজ করেছি, যেটা দিয়ে আমরা প্রম্পট লিখে নিয়েছি, সেই অ্যাপস দিয়ে ইউজ করতে পারি। সেই অ্যাপস দিয়ে আমরা ছবি জেনারেট করতে পারি, অথবা আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে মাইক্রোসফট বিন এআই ইমেজ জেনারেটর সেখান থেকেও ইমেজ জেনারেট করতে পারি। যেমন আমি যদি প্রথমে কোপাইলটে চলে যাই, আমি এখান থেকে কোপাইলটে চলে যাচ্ছি, কোপাইলট ওপেন করলাম এবং আমরা এখান থেকে চাইলে একই প্রম্পটটাকে কপি করতে পারি। আমরা এরকম একটা ছবি জেনারেট করতে চাচ্ছি, আমি এই প্রম্পটটাকে কপি করে ফেলবো, জাস্ট ট্যাপ করে ধরে রেখে দেন সিলেক্ট টেক্সট। এখান থেকে আমি আমাদের শুধু প্রম্পটটাকে কপি করব এতটুকু। ওকে, দেন এখান থেকে এটাকে ক্লোজ করে আমরা এই প্রম্পটটাকে এখানে বসিয়ে দেব।
এবং আমরা একদম শুরুতে লিখে দিতে পারি আমাকে একটি ছবি তৈরি করে দাও। এই জায়গায় আমি লিখে দেবো হচ্ছে আমাকে একটি ছবি তৈরি করে দাও যেখানে একটি আরামদায়ক পুরনো লাইব্রেরির দৃশ্য। ওকে ওকে আমাকে একটি ছবি তৈরি করে দাও যেখানে একটি আরামদায়ক, এরপর কমা দিয়ে আমি লিখলাম হচ্ছে ওকে একটি আরামদায়ক পুরনো লাইব্রেরির দৃশ্য। আমাদের পুরো প্রম্পটটা রয়েছে। দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন ছবিটা অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা চাইলে এই ছবিটাকে সরাসরি ইউজ করতে পারি। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করছি। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, এই ছবিগুলোর সাইজ হয় হচ্ছে স্কোয়ার সাইজের। আমি যদি এখান থেকে গ্যালারিতে চলে যাই, কোপাইলট অ্যাপস দিয়ে তৈরি করা ছবিগুলো স্কোয়ার সাইজের হয়। এখন আমরা এই ছবিটাকে চাইলে এক্সপান্ড করে নিতে পারি। সেটার জন্য আমরা হাই পিক ইউজ করতে পারি, অথবা আমরা অন্য অন্য টুলসগুলো ইউজ করতে পারি। আর আমরা যদি সরাসরি গুগল ক্রোম ব্রাউজার থেকে মাইক্রোসফট বিং এআই ইমেজ জেনারেটর ইউজ করি, সেখানে আমরা চাইলে সেই অ্যাপসের মাধ্যমে সেই টুলসের মধ্যে ছবিটাকে এক্সপান্ড করতে পারি। তো আমি যদি এখান থেকে হাই পিকে চলে যাই, আমরা যদি যে কোনো ছবিকে এক্সপান্ড করার প্রয়োজন হয় সেটা আমরা হাই পিকের মাধ্যমে সরাসরি করতে পারি। আমি এখান থেকে হাই পিকে চলে যাচ্ছি। হাইপিক অ্যাপসটাও আপনারা প্লে স্টোর থেকে হাইপিক লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমি এখান থেকে হাইপিকে ক্লিক করছি। তো এটা হচ্ছে হাইপিকের মূল ইন্টারফেস। এখানে আমরা চাইলে 3 লাইনে ক্লিক করে সাইন ইন করতে পারি, অথবা সাইন ইন না করে আমরা এখানে কাজ করতে পারি। এবং এই জায়গায় স্টার্ট এডিটিং যে অপশনটা রয়েছে, এখানে আমাদের গ্যালারির ছবিগুলো শো করছে। আমি যদি এখানে ভিউ অলে ক্লিক করি তাহলে আমাদের গ্যালারির সবগুলো ছবি এখানে দেখতে পাবো, অথবা এখান থেকে আমরা নির্দিষ্ট কোনো ফোল্ডার থেকে ছবি নিতে পারি। তো আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি, যেটা আমরা একটু আগে কোপাইলট দিয়ে জেনারেট করেছি। আমি এই ছবিটাকে সিলেক্ট করছি, ছবিটা চলে আসছে। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এখানে নিচে যে অপশনগুলো রয়েছে অ্যাডজাস্টে। আমি এখান থেকে অ্যাডজাস্টে চলে গেলাম। এই জায়গায় আমরা ক্রপে ক্লিক করব। ক্রপ এই জায়গায় ক্লিক করে দেন এখানে অরিজিনালটা সিলেক্ট করা থাকবে। এই জায়গায় আমরা এটাকে এক্সপান্ড করব। সেজন্য আমি এখান থেকে এআই এক্সপান্ড এই জায়গায় ক্লিক করব। এআই এক্সপান্ডে ক্লিক করবেন এবং এটাকে আমরা যেহেতু ইউটিউব ভিডিওর জন্য তৈরি করব ছবিটা 16:9 অ্যাসপেক্ট রেশিওতে আমরা ছবিটাকে কনভার্ট করব। সেজন্য আমরা এখান থেকে চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও এই জায়গায় ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিও করে দেবো হচ্ছে 16:9, তাহলে এটা ল্যান্ডস্কেপ মোডে এক্সপান্ড হয়ে যাবে। এই জায়গায় ছবিটাও ছোট হয়ে গেল। আমরা চাইলে ছবিটাকে একটু বড় করে নিতে পারি। এভাবে আমরা জাস্ট 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে এভাবে বড় করে নিতে পারি এবং পজিশন করে মাঝখানে বসিয়ে দিতে পারি। তাহলে যেটা হবে শুধু দুই পাশে এক্সপান্ড হবে, আর যদি ছোট থাকে তাহলে উপরে নিচেও এক্সপান্ড হবে। যেমন আমি যদি এটাকে একটু বড় করি, দেন এখান থেকে জেনারেটে ক্লিক করি। এখানে চাইলে আমরা কোনো প্রম্পট লিখে দিতে পারি, বা প্রম্পট না লিখলেও কোনো সমস্যা নেই। আমি এখান থেকে সরাসরি জেনারেটে ক্লিক করছি, তাহলে এই দুই পাশে ছবিটা এক্সপান্ড হয়ে যাবে, বড় হয়ে যাবে। ওকে দেখুন একটা একদম পারফেক্টভাবে এক্সপান্ড হয়ে গেল। হাই পিকে এই কাজটা খুবই নিখুঁতভাবে হয়। আমরা কম্পিউটারে যেরকম ড্রিমিনাতে ছবি এক্সপান্ড করি, একদম সেমভাবে আমরা হাই পিকে করতে পারি। ওকে এখানে আমরা 3টা ছবি পেয়ে যাব। এখান থেকে আমাদের যেটা পছন্দ হয় সেটা আমরা সরাসরি অ্যাপ্লাইতে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারি। আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, দেন এখানে ওকে দিয়ে আমরা এই ছবিটাকে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। এবং আমরা এই ছবি দিয়েও একইভাবে ভিডিও জেনারেট করতে পারি। তার মানে আমরা বুঝলাম হচ্ছে কীভাবে আমরা পিকলিমিন দিয়ে ছবি জেনারেট করতে পারি, অথবা কোপাইলটের মাধ্যমে ছবি জেনারেট করতে পারি। এবং কোপাইলটে যে ছবিগুলো জেনারেট করব সেগুলো স্কোয়ার সাইজের হলে সেগুলোকে কীভাবে আমরা হাইপিকের মাধ্যমে এক্সপান্ড করে নিতে পারি। কোপাইলটটাকে আমরা মাইক্রোসফট বিংয়ের যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজার দিয়ে ইউজ করতে পারি, অথবা ক্রোম ব্রাউজার দিয়ে ইউজ করতে পারি। যেমন আমি যদি ক্রোম ব্রাউজারে চলে যাই, এখান থেকে আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার প্রয়োজনীয় যে ইয়াগুলো রয়েছে, সাইটগুলো রয়েছে, আপনি চাইলে সেগুলোকে বুকমার্কস করে রাখতে পারেন যে সাইটটা আপনার দরকার। যেমন আমি যদি পিকলিউমেনটাকে বুকমার্কস করে রাখতে চাই, এখান থেকে আমি চাইলে 3 ডটে ক্লিক করে এই জায়গায় বুকমার্কসে ক্লিক করে এটাকে বুকমার্কসে করে রাখতে পারবো। তাহলে আমি এখানে বুকমার্কসের মধ্যে ক্লিক করলে এই সাইটটা সরাসরি ওপেন হয়ে যাবে। অথবা আমি এখান থেকে এই পুরো পেজটাকে আমি আমাদের মোবাইলের যে হোম স্ক্রিন রয়েছে সেখানে নিয়ে আসতে পারি। আমি যদি এখানে 3 ডটে ক্লিক করি, অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করলে তাহলে এটা আমি এখানে যে কোনো নাম দিয়ে দিতে পারি। আমি এখান থেকে শুধু পিকলিউমেন দিয়ে দেব, এরপর অ্যাডে ক্লিক করব। তাহলে এই পেজটা সরাসরি আমাদের এখানে হোম স্ক্রিনে চলে আসবে। দেখুন এই জায়গায় চলে আসছে। এখন আমি এখানে সরাসরি ক্লিক করলে আমাদের এখানে ক্রোম ব্রাউজার থেকে পিকলিউমেন এআই টুলসে সরাসরি চলে যেতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে আবার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমি এটাকে ক্লোজ করে একটা নতুন ট্যাব নিচ্ছি। ওকে এই জায়গায় আমি লিখবো হচ্ছে বিং এআই ইমেজ জেনারেটর, এখানে ক্লিক করব। তাহলে আমরা এই সাইটটি পেয়ে যাব bing.com। আমরা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করব। দেন আমরা এখানে প্রম্পটটা লিখে দেন এই জায়গায় আমরা জেনারেটে ক্লিক করে ছবি জেনারেট করতে পারবো। যেমন আমি এখানে লিখবো হচ্ছে একটা ছোট মেয়ে একটা বিড়াল কোলে নিয়ে বসে আছে, এরকম একটা আমি প্রম্পট এখানে দিয়ে দেবো। তো আমি চাইলে এই প্রম্পটটা একইভাবে কোপাইলট অথবা ডিপসিকের মাধ্যমে লিখিয়ে নিতে পারি। আমি যদি ডিপসিকে চলে যাই এবং আমি এখান থেকে আগের প্রম্পটটাকে ক্লোজ করে দিচ্ছি, এই জায়গায় আমি আবার লিখবো হচ্ছে
আমাকে একটি ছবির জন্য প্রম্পট লিখে দাও যেখানে একটি ছোট মেয়ে একটি সুন্দর বিড়াল কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন আমরা এখানে একটা ডিটেলস প্রম্পট পেয়ে গেলাম। একটা ছোট মেয়ে একটি সুন্দর ফ্লাফি সাদা কালো বিড়ালকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি একটি রঙিন ফ্রক পরা, তার চুলে একটি ছোট্ট বেনি বাঁধা। এখন আমরা চাইলে এটাকে সরাসরি ইউজ করতে পারি অথবা ট্রান্সলেট করে আমরা এখানে যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার হয় পরিবর্তন করে ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে এখানে ইংরেজি শব্দটা উল্লেখ করে দিতে পারি। আমরা একটা ইংরেজিতে প্রম্পট যাচ্ছি, আমি এখানে সেম জিনিসটা আবার লিখব ইংরেজিতে। যেমন আমাকে একটা ছবির জন্য ইংরেজিতে প্রম্পট লিখে দাও, আমি এখানে ইংরেজি শব্দটা উল্লেখ করে দিলাম। দেন এখান থেকে আবার সেন্ডে ক্লিক করব। তাহলে আমরা একটা ইংলিশ প্রম্পট পেয়ে যাব। ওকে, আমরা একটা প্রম্পট পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট এটাকে ট্যাপ করে ধরে রেখে দেন এখান থেকে সিলেক্ট টেক্সট। দেন আমাদের যতটুকু দরকার ততটুকু শুধুমাত্র প্রম্পটটাকে আমরা সিলেক্ট করে এই টেক্সটগুলোকে কপি করে নেব। ওকে, এরপর আমরা এখান থেকে মাইক্রোসফট বিনে চলে যাব। ওকে, এই জায়গায় আমরা এটাকে জাস্ট পেস্ট করে দেব। ওকে, দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এই দেখুন আমরা অসাধারণ 4টা ছবি পেয়ে গেলাম। একসাথে 4টা ছবি জেনারেট হলো এবং এই ছবিগুলোর অ্যাসপেক্ট রেশিও কিন্তু কোপাইলটের মধ্যে 1:1 অর্থাৎ স্কোয়ার সাইজের। এখন আমরা চাইলে এখান থেকে সরাসরি এগুলোকে 4.3 অর্থাৎ ল্যান্ডস্কেপ মোডে কনভার্ট করতে পারি, রিসাইজ করতে পারি। যেমন আমি যদি এই ছবিটাকে রিসাইজ করতে চাই তাহলে এই ছবিটাকে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা একদম নিচে 3 ডট অপশানে চলে যাব। এখান থেকে আমরা রিসাইজে ক্লিক করব এবং আমরা এখান থেকে ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দেব 4.3। এই জায়গায় ক্লিক করব, তাহলে সিমিলার আরেকটা ছবি জেনারেট হবে, অর্থাৎ ছবিটা রিসাইজ হবে, পাশাপাশি এই ছবিটা চেঞ্জ হয়ে আরেকটা ছবি জেনারেট হয়ে যাবে। এই দেখুন আরেকটা ছবি চলে আসছে। এখন আমরা এটাকে ডাউনলোড করতে চাইলে এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আমরা মাইক্রোসফট বিন ইউজ করে আনলিমিটেড ছবি জেনারেট করতে পারি। এখন এখানে আরেকটা বিষয় রয়েছে, যেমন আমরা যদি কোনো ছবি বা ভিডিও আমাদের কন্টেন্টের মধ্যে ইউজ করতে চাই, বাট দেখা যায় কি আমরা সেটার জন্য আসলে পারফেক্টভাবে প্রম্পট লিখতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের একটা ছবি গুগল অথবা পিন্টারেস্ট অথবা যে কোনো ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব থেকে আমরা সার্চ করে নিতে পারি এবং সেই ছবিটার প্রম্পটটা আমরা বের করে নিতে পারি এবং সেই প্রম্পট ইউজ করে আমরা সিমিলার আরেকটা ছবি ইউজ করতে পারি বা আরেকটা ছবি তৈরি করতে পারি এবং সেই ছবি দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারি। তো এই কাজটি আমাদেরকে প্রায় সময় করতে হয় যখন যারা আমরা খুব বেশি এক্সপার্ট না, আমরা আমাদের মনের মতো করে একটা ভিডিও অথবা ছবি জেনারেট করতে পারছি না, তখন আমরা সিমিলার টাইপের একটা ছবি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে সেই ছবি থেকে ফর্মটা বের করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে পিন্টারেস্টে চলে যাই, পিন্টারেস্ট অ্যাপটাও আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আমি যদি পিন্টারেস্টে চলে যাই, পিন্টারেস্ট লিখে সার্চ করলে আপনারা পিন্টারেস্ট অ্যাপটি পেয়ে যাবেন এবং এটার ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, আপনারা সহজে ইনস্টল করতে পারবেন। তো আমি পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করছি। আপনারা চাইলে গুগল থেকেও ছবি নিতে পারেন, যে কোনো জায়গা থেকে নিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে এই ধরনের একটা ছবি জেনারেট করতে চাচ্ছি, এখন আমি আসলে এটার জন্য পারফেক্ট প্রম্পট লিখতে পারছি না, বা প্রম্পট লিখলেও সেই প্রম্পটটা আমাদের এআই টুলসগুলো বুঝতে পারতেছে না। আমি একদম এরকম ছবি চাচ্ছি এক্স্যাক্টলি, সেটা বুঝতেছে না। তো এক্ষেত্রে আমরা কম্পিউটারে যেটা করতে পারতাম, কম্পিউটারে যে ডিমিনা অ্যাপসটি রয়েছে, ডিমিনা এআই টুলসটি রয়েছে, সেটার মাধ্যমে আমরা ছবিটাকে রিমিক্স করে সিমিলার একটা ছবি খুবই সহজে জেনারেট করতে পারি। তো প্রথমে আমি ছবিটাকে ডাউনলোড করবো। আমি চাইলে এখানে 3 ডটে ক্লিক করে ছবিটা ডাউনলোড করতে পারি, অথবা এটাকে একটু বড় করে এভাবে ক্লিক করে বড় করে দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে ফেললাম। তো এই ছবিটা প্রম্পট বের করার জন্য আমরা অনেকগুলো এআই টুলস ইউজ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যেটা আমরা একটু আগে ইউজ করেছি, কোপাইলট দিয়ে আমরা যে কোনো ছবি থেকে প্রম্পট নিতে পারি। যেমন আমি যদি এই ছবিটাকে ডাউনলোড করার পর প্রথমে চলে যাব কোপাইলটে, আমি এখান থেকে কোপাইলটে ওপেন করছি, আবার কোপাইলটে চলে গেলাম। আমরা কোপাইলটের মাধ্যমে যে কোনো প্রম্পট লিখিয়ে নিতে পারি অথবা যে কোনো ছবি থেকে প্রম্পট বের করতে পারি। এখন আমরা যদি এই ছবিটা থেকে প্রম্পট বের করতে চাই তাহলে প্রথমে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে ছবিটাকে এখানে আপলোড করব। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করছি, দেন এখান থেকে আপলোড ফটো। এরপর এখান থেকে আমরা আমাদের গ্যালারিতে ক্লিক করব। এই জায়গায় ক্লিক করে আমাদের গ্যালারির ছবিগুলো চলে আসবে। আমরা এখান থেকে রিসেন্ট এই ছবিটা ডাউনলোড করেছিলাম, এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে নেক্সট ক্লিক করব, তাহলে ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এবং আমরা এখানে বলবো হচ্ছে আমাকে এই ছবির জন্য একটা প্রম্পট লিখে দাও। যদি বাংলাতে বলি তাহলে সে আমাকে বাংলাতে একটা প্রম্পট লিখে দিবে, যদি আমি ইংলিশে বলি তাহলে সে আমাকে ইংলিশে একটা প্রম্পট লিখে দেবে। যেমন আমি লিখবো হচ্ছে রাইট এ প্রম্পট ফর দিস ইমেজ, রাইট এ প্রম্পট ফর দিস ইমেজ। এরপর আমি এখান থেকে সেন্ডে ক্লিক করবো, তাহলে সে আমাকে এই ছবির জন্য একটা প্রম্পট লিখে দিবে। এই দেখুন সে আমাকে একটা প্রম্পট লিখে দিল। এখন আমি এই প্রম্পটটা ইউজ করে এই জায়গায় এখানেও আমরা ছবি জেনারেট করতে পারি, সেটা আমরা একটু আগে দেখিয়েছি, অথবা মাইক্রোসফট বিন দিয়ে জেনারেট করতে পারি। আমি যদি এই প্রম্পটটাকে কপি করি, আমি এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরে রেখে সিলেক্ট টেক্সট, এখান থেকে শুধুমাত্র প্রম্পটটাকে কপি করব এতটুকু, ঠিক আছে।
এরপর আমি চলে যাব মাইক্রোসফট বিনে। এখান থেকে মাইক্রোসফট বিন এই জায়গায় চলে যাব আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে। আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এখানে আমি প্রম্পটের মধ্যে সেম প্রম্পটটাকে আবার দিয়ে দেব। ওকে, এখানে সেম প্রম্পটটাকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। এই দেখুন এখানে আমরা 4টা ছবি একসাথে পেয়ে গেলাম। এই ছবিটা অনেকটা কাছাকাছি রয়েছে, এই দেখুন এই ছবিটাও ঠিক আছে। এখন এখান থেকে আমি যে ছবিটা ডাউনলোড করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে আমি চাইলে এখান থেকে রিসাইজ করে নিতে পারি, 3 ডটে ক্লিক করে রিসাইজ করে দেন এরপর ডাউনলোড করতে পারি। আছে এছাড়া এখানে হাইলোতে আরও একটা অপশন রয়েছে। আমি যদি এখান থেকে হোমে চলে যাই, এখানে আমরা সাবজেক্ট টু ভিডিও দেখতে পাচ্ছি। সাবজেক্ট টু ভিডিওতে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি গট ইটে ক্লিক করব, দেন এই জায়গায় আমরা কনসিস্টেন্ট ভিডিও জেনারেট করতে পারি, অর্থাৎ একই ব্যক্তির ছবি দিয়ে আমরা ভিন্ন ভিন্ন রকম ভিডিও জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি আমার নিজের ছবি দিয়ে একটা ভিডিও জেনারেট করতে চাই, আমি এখান থেকে অ্যালবামে ক্লিক করছি, দেন আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি, এই ছবিটাকে রেফারেন্স হিসেবে নিলাম। ওকে, এখানে আমাদের ক্যারেক্টার চলে আসছে। দেন এই জায়গায় আমি যেটা লিখব, যে কোনো প্রম্পট লিখব, তাহলে আমাদের সেই প্রম্পটের মধ্যে যে সাবজেক্টটা থাকবে সেটা আমাদের এই ফেসের সাথে মিল থাকবে। যেমন আমি এখানে লিখলাম একজন যুবক কম্পিউটার কাজ করছে, একদম সিম্পল একটা প্রম্পট লিখলাম। দেন এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব এবং আপনি যখন সাবজেক্ট রেফারেন্স ইউজ করে ভিডিও জেনারেট করবেন সেক্ষেত্রে আপনার প্রতিটা ভিডিওর জন্য 45 ক্রেডিট করে কাটবে। আর এমনিতে আমরা যখন টেক্সট টু ভিডিও করব অথবা ইমেজ টু ভিডিও জেনারেট করব সেগুলোর জন্য 30 ক্রেডিট করে কাটবে। তো আমি এখান থেকে জেনারেটে ক্লিক করছি। এছাড়াও আমরা চাইলে এই হাইলো এআই টুলসটাকে আমরা সরাসরি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউজ করতে পারি। বিশেষ করে যখন আমরা একাধিক জিমেল ইউজ করব, অর্থাৎ আমরা যদি হাইলোতে ডেইলি 3টা করে ভিডিও জেনারেট করি, আমি যদি 10টা জিমেল ক্রিয়েট করে রাখি, তাহলে 10টা জিমেল দিয়ে মিনিমাম 3×10=30টা ভিডিও আমি জেনারেট করতে পারবো শুধুমাত্র হাইলো দিয়ে। এই দেখুন আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমরা একটু প্লে করি, দেখুন একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। অর্থাৎ আপনি যে ছবিটা ব্যবহার করবেন এবং যে প্রম্পট দিবেন সেই ছবি দিয়ে আপনাকে সেরকম একটা ভিডিও তৈরি করে দিবে। এছাড়াও এখানে হাইলোতে যেসব ইফেক্টগুলো রয়েছে, যেসব টেমপ্লেটগুলো রয়েছে, আমরা যদি সেগুলো ইউজ করতে চাই, যেমন আমি যদি এখানে ট্রান্সফর্মিং হাগ এই টেমপ্লেটটা যদি ইউজ করতে চাই, এটাই জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা যে ছবিটা ইউজ করতে চাচ্ছি আমাদের সেই ছবিটা নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ছবিটা নিলাম। দেন এখানে অটোমেটিক্যালি সেই ভিডিওর জন্য যে প্রম্পটটা দরকার সেই প্রম্পটটা এখানে লেখা হয়ে যাবে প্রম্পটের জায়গায়। এরপর আমি এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করব, তাহলে আমরা সেম একটা ভিডিও পেয়ে যাব যেটা আমরা টেমপ্লেটের মধ্যে দেখেছি। এই দেখুন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করে দেখি, দেখুন অসাধারণ ভিডিও। হাইলো দিয়ে আপনারা খুবই সহজে এই ধরনের ইফেক্টগুলো ব্যবহার করে ভিডিও জেনারেট করতে পারবেন। এখানে আরও অনেকগুলো ইফেক্ট রয়েছে, বিশেষ করে ফানি টাইপের ভিডিও তৈরি করার জন্য এই ইফেক্টগুলো ব্যবহার করা যায়। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এরপর সেকেন্ড যে টুলসটি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে পিক্সবার্স। এই টুলসটিও আমরা কম্পিউটার ইউজ করে ভিডিও জেনারেট করতে পারি। আমরা চাইলে এই টুলসটির মাধ্যমে মোবাইলেও ভিডিও জেনারেট করতে পারি। তো পিক্সবার্স অ্যাপসটিও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে পিক্সবার্স লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এবং এটার ইনস্টলেশন প্রসেসও একদম সহজ। জাস্ট ইনস্টলে ক্লিক করে নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন। ওকে, আমরা এখন পিক্সবার্স অ্যাপসটি ওপেন করব। আমি এখান থেকে পিক্সবার্সে ক্লিক করলাম এবং এখানেও আমরা একইভাবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিব। আমি এখান থেকে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করব। দেন এখানেও আমরা একইভাবে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাব হাইলোর মতো। এখানে আমরা যদি এ ধরনের একটা ভিডিও জেনারেট করতে চাই, তাহলে দুইজন মানুষ আছে এরকম একটা ছবি জাস্ট আমরা এখানে আপলোড করলে এ ধরনের একটা ভিডিও জেনারেট হয়ে যাবে। এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, অর্থাৎ ফানি টাইপের ভিডিও অথবা টিকটক ভিডিওর জন্য আপনি অনেক ধরনের টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। তো এখানে একদম উপরে রয়েছে ইমেজ টু ভিডিও এবং এখানে রয়েছে টেক্সট টু ভিডিও এবং এখানে রয়েছে ভিডিও এক্সটেন্ড। ভিডিও যদি ডিউরেশন বাড়াতে চাই আমরা এখান থেকে ভিডিও এক্সটেন্ডে ক্লিক করতে পারি। তো টেক্সট টু ভিডিও আমরা হাইলোতে যেভাবে ক্রিয়েট করেছি, এখান থেকে টেক্সট টু ভিডিওতে ক্লিক করে এখানে আমরা জাস্ট প্রম্পটটাকে লিখে দেব। এরপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আমরা টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারবো এবং এখানে পিক্সবার্সের মধ্যেও আমরা প্রতিদিন মিনিমাম 2টা করে ভিডিও জেনারেট করতে পারবো। প্রতিটা ভিডিওর জন্য 30 ক্রেডিট করে কাটবে এবং আমরা প্রতিদিন 60 ক্রেডিট করে ফ্রি পাবো। অর্থাৎ আমরা প্রতিটা জিমেল দিয়ে 2টা করে ভিডিও প্রতিদিন জেনারেট করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি যদি মিনিমাম 10টা জিমেল ওপেন করে রাখেন, তাহলে 10টা জিমেল দিয়ে আপনি 20টা ভিডিও পিক্সবার্স থেকে ক্রিয়েট করতে পারবেন এবং 30টা ভিডিও আপনি হাইলো থেকে ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে টেক্সট টু ভিডিওতে ক্লিক করি, এখানে আমরা একইভাবে কোপাইলট অথবা ডেপসিক অথবা যে কোনো টুলসের মাধ্যমে আমরা প্রম্পট লিখিয়ে নিতে পারি।
আমি যদি এখান থেকে কোপাইলটে চলে যাই এবং আমরা কোপাইলট দিয়ে যে প্রম্পটটা তৈরি করে নিয়েছিলাম সেই প্রম্পট দিয়ে আমরা জাস্ট একটা ভিডিও জেনারেট করব। এখান থেকে এই প্রম্পটটাকে আমরা সিলেক্ট টেক্সটে ক্লিক করে শুধুমাত্র প্রম্পটটাকে কপি করে নেব একইভাবে, এবং এটাকেও আমরা একইভাবে গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে নেব। ওকে, এখানে পেস্ট করে দেব এবং আমরা ইংলিশ প্রম্পটটাকে কপি করে চলে যাব পিক্সবার্সে। ওকে, দেন এখানে আমরা প্রম্পটটাকে পেস্ট করে দেব। ওকে, দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ওকে, এই ভিডিওটা জেনারেট চলতেছে এবং জেনারেট হওয়ার পর আমরা ভিডিওটাকে এখানে আমাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করলে এখানে আমাদের ভিডিওটা পেয়ে যাব। এই দেখুন, এটা অলরেডি জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, এবং পিক্সবার্সে খুব দ্রুত ভিডিও জেনারেট হয়। এই দেখুন, অসাধারণ একটা ভিডিও আমরা পেয়ে গেলাম। এবং এটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে ফেলতে পারবো। দেন এখান থেকে উইথ ওয়াটারমার্ক এখানে ক্লিক করব, এবং এখানেও আমাদের ছোট্ট একটা ওয়াটারমার্ক থাকবে ভিডিওর মধ্যে, সেটাকে আমরা একইভাবে ক্রপ করে বা অথবা ভিডিওটাকে একটু জুম করে সেটাকে আমরা রিমুভ করতে পারবো। আচ্ছা, আমি আবার এখান থেকে ক্রিয়েটে চলে যাচ্ছি। দেন এখান থেকে যদি আমরা একইভাবে ইমেজ টু ভিডিও জেনারেট করতে চাই, একইভাবে আমি এখান থেকে ইমেজ টু ভিডিওতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এই মেয়েটার ছবিটা নিচ্ছি, এই ছবি দিয়ে একটা ভিডিও জেনারেট করব। ছবিটাকে নিলাম, দেন এই জায়গায় আমরা প্রম্পটটাকে লিখে দেব। এখানে আমরা একইভাবে সেম প্রম্পটটা দিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে একটা সিম্পল প্রম্পট লিখে দেব, এ লিটল গার্ল হোল্ডিং এ কিউট ক্যাট। জাস্ট একটা সিম্পল প্রম্পট লিখে দিলাম। এরপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, এবং এরপর আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। তাহলে এখানে আমাদের জেনারেট করা ভিডিওটা দেখতে পাবো। এখানে অলরেডি জেনারেট চলতেছে, দেখুন। ওকে, আমি যদি এই ভিডিওটাকে একটু প্লে করি, এখানে ক্লিক করি, এই দেখুন অসাধারণ ভিডিওটা। এরপর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলতে পারি। ওকে, এভাবে আমরা পিক্সবার্স দিয়েও অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবো যদি আমরা একাধিক জিমেল ইউজ করি। এবং এখানে ক্রিয়েটে ক্লিক করলে এখানে আমরা ডিফল্ট যে টেমপ্লেটগুলো পাবো, আমরা যদি সেম ভিডিও জেনারেট করতে চাই তাহলে আমরা এখান থেকে সেই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এই ধরনের একটা ভিডিও জেনারেট করতে চাই, এই জায়গায় আমার ছবি ইউজ করতে চাই, তাহলে আমি এখান থেকে এই টেমপ্লেটটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে ট্রাই নাওতে ক্লিক করে আমরা যে ছবিটা ইউজ করতে চাচ্ছি সেই ছবিটাকে আমরা নিয়ে আসবো। ফর এক্সাম্পল, আমি যদি এই ছবিটা ইউজ করতে চাই, এই ছবিটাকে নিয়ে আসবো। এরপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, এটা অলরেডি জেনারেট হচ্ছে। আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। ওকে, অলরেডি ক্রিয়েট হয়ে গেল। আমি যদি একটু প্লে করে দেখি, এই দেখুন অসাধারণ। দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো আমরা বুঝতে পারলাম কিভাবে পিক্সবার্স ইউজ করে আমরা ভিডিও তৈরি করতে পারি। আচ্ছা, একদম সবার শেষে যে টুলসটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ক্লিং এআই, এবং এই টুলসটাও আমরা অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকে ক্লিং এআইতে চলে যাচ্ছি। দেন এখানে আমরা প্রথমে সাইন ইন করে নেব। সাইন ইন করার জন্য এখানে আমরা একদম উপরে 3 লাইন অপশনে ক্লিক করব। এখান থেকে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করে আমরা জিমেল দিয়ে সাইন ইন করে নেব। এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি, এবং সাইন ইন হওয়ার সাথে সাথে আমরা এখানে 146 ক্রেডিট পেয়ে যাব ফ্রিতে, এবং প্রতি মাসে এখানে ক্রেডিট রিনিউ হবে। এবং এখানেও আমরা একইভাবে ইমেজ টু ভিডিও তৈরি করতে পারবো, টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবো, এবং কি টেক্সট টু ইমেজ তৈরি করতে পারবো। এবং যদি আমরা এখানে ইফেক্টে ক্লিক করি তাহলে আমরা এখানে পিক্সবার্সের মতো এখানেও আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাব। আমরা চাইলে এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি যদি এখান থেকে ইমেজ টু ভিডিও তৈরি করতে চাই তাহলে আমি সেক্ষেত্রে এখান থেকে ইমেজ টু ভিডিওতে ক্লিক করব, এবং এই জায়গায় আমাদের ফটোটাকে আমরা আপলোড করব। যেমন আমি যদি এখানে ক্লিক করি যে কোনো একটা ফটো নিয়ে আসি, টেক এ ফটো, আমরা এখান থেকে সিলেক্ট ফ্রম ক্যামেরা রোল এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমি এই ছবিটাকে নিয়ে আসব, সেম ছবিটা নিয়ে আসব। এরপর এই জায়গায় আমরা একটা সিম্পল প্রম্পট লিখে দেব। যেমন আমি এখানে লিখবো হচ্ছে এ গার্ল হোল্ডিং এ কিউট ক্যাট। এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করব। একইভাবে আমরা এখানে টেক্সট টু ভিডিও তৈরি করতে পারি। আমি যদি এটাকে ক্লোজ করে দিই, এখান থেকে টেক্সট টু ভিডিওতে চলে যাই, আমরা এখানে যে প্রম্পটটা দিব সেই প্রম্পটের উপর বেস করে আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দেবে। এভাবে আমরা ক্লিং এআই এবং পিক্সবার্স এবং হাইলোর মাধ্যমে প্রতিদিন অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারি। আরও অন্যান্য এআই টুলসগুলো রয়েছে, তবে আমার কাছে সবচেয়ে সেরা মনে হয় এই 3টি সাইট। তো আপনারা যদি একাধিক জিমেল ইউজ করেন,
যেমন আপনি যদি 10টা জিমেল তৈরি করে রাখেন উইদাউট মোবাইল নাম্বার ছাড়া, তাহলে সেক্ষেত্রে আপনি 10টা জিমেল দিয়ে অনেকগুলো প্রতিদিন আপনার যতগুলো ভিডিও দরকার মিনিমাম 50-60টা ভিডিও আপনি প্রতিদিন জেনারেট করতে পারবেন এই টুলসগুলো ব্যবহার করে। তো মোবাইল ডিভাইস দিয়ে আপনি খুবই সহজে মোবাইল নাম্বার ছাড়া জিমেল আইডি তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে জিমেলে চলে যাই, আমি এখান থেকে সেটিংসে চলে যাব, দেন এখান থেকে আমরা জিমেলে চলে যাব, অ্যাকাউন্টে চলে যাব, অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ, এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট, এরপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে গুগলটা সিলেক্ট করে দেব, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব যেহেতু। এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে যে কোনো একটা নাম লিখে দেব। ওকে, আমরা লাস্ট নেম ফার্স্ট নেম লিখে দিলাম, দেন এখান থেকে নেক্সট। এরপর আমরা এখান থেকে যে কোনো একটা বার্থ ডেট দিয়ে দেব। ওকে, দেন এখান থেকে নেক্সট। এরপর এখানে আমরা জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেব, যে নামে জিমেল অ্যাড্রেস খুলতে চাচ্ছি। যেমন আমি এখানে লিখবো হচ্ছে, ওকে আমরা একটা নাম দিয়ে দিলাম, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, এই জায়গায় মোবাইল নাম্বার চাচ্ছে, আমরা এখান থেকে স্কিপ করে দেব, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, আমরা একদম নিচে চলে আসব, এখান থেকে আমরা আই এগ্রিতে ক্লিক করব। ওকে ফাইন, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এভাবে আমরা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা অনেকগুলো ভিডিও প্রতিদিন জেনারেট করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এআই দিয়ে ভিডিও জেনারেট করবেন মোবাইল ডিভাইস দিয়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।